মহাবারণী পণতীর্থ স্নান কবে এবং এই স্নান যাত্রার মাহাত্ম্য কি, কেন এরকম নামকরণ হলো এবং স্নান করার সময় কি কি মন্ত্র পাঠ করতে হবে, এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে আজকের ভিডিওটি। তো প্রথমত আসি, মহাবারণী পণতীর্থ নাম কেন হলো। তো মহাবারণী শব্দ দ্বারা যে বারণী, বারণী হচ্ছে যে দেবী গঙ্গার নাম। তো উনি হিমালয় কন্যা, তাই উনি যেহেতু পৃথিবীতে প্রবাহিত হন, তাই উনার নাম অনুসারে হয় বারণী। আর মহা কেন যুক্ত হয়েছে, কারণ এই যে স্নানের তিথিটা সেটা মধু কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে পড়েছে। চৈত্র মাসের মধু কৃষ্ণা ত্রয়োদশী তিথি যখন শতভিষা নক্ষত্র যুক্ত হয়, তখন যে সময়সীমা বা তিথিটাকে বলা হয় মহাবারণী। আর পণতীর্থ কেন নাম হয়েছে, কারণ অদ্বৈত আচার্য, যিনি কিনা মহাবিষ্ণুর অবতার, উনি উনার মায়ের গঙ্গা স্নান করার যে ইচ্ছা সেটা পূরণ করার জন্য উনি প্রায় 60টি নদীকে একসাথে আহ্বান করেন, গঙ্গা সহ টোটাল আরও 6টা। তো টোটাল 7টা নদীকে উনি আহ্বান করেন এবং একটা স্থানে নিয়ে এসেন। তো ওনার এই যে পণ, সেই পণের জন্য ওই জায়গাটার নাম হয়েছে পণতীর্থ। তাই এভাবে নামকরণটা হয় মহাবারণী পণতীর্থ। এখন আমরা জানবো যে পণতীর্থ এই যে স্নানটা কবে। তো মহাবারণী পণতীর্থের যে স্নান এই বছর পড়েছে 16ই মার্চ রোজ সোমবার হতে 17ই মার্চ রোজ মঙ্গলবার পর্যন্ত। তো এখানে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মধুকৃষ্ণা ত্রয়োদশী, শুধু মধুকৃষ্ণা ত্রয়োদশী, আর আরেকটা হচ্ছে মধুকৃষ্ণা ত্রয়োদশী প্লাস বিশা নক্ষত্র যুক্ত। তো আপনি কখন স্নান করবেন, অবশ্যই চেষ্টা করবেন মধুকৃষ্ণা ত্রয়োদশী যখন বিশা নক্ষত্র যুক্ত হবে তখন স্নান করার। তো শুধু মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিটা বাংলাদেশের জন্য সেটা 16 তারিখের সকাল 8টা 27 হতে পরের দিন 10টা 11 পর্যন্ত। আর মধুকৃষ্ণা প্লাস বিশা নক্ষত্রযুক্ত সময়সীমা হলো বাংলাদেশের জন্য 6টা 53 হতে 10টা 11 পর্যন্ত। আর ভারতের সময়সীমা অনুযায়ী শুধু মধুকৃষ্ণা ত্রয়োদশী হচ্ছে 16ই মার্চ 6টা 22 হতে পরের দিন 9টা 53 পর্যন্ত। আর মধুকৃষ্ণা ত্রয়োদশী প্লাস বিশা নক্ষত্রযুক্ত ভারতের সময়সীমা অনুযায়ী 17ই মার্চ সকাল 6টা 22 হতে পরের দিন 9টা 53 পর্যন্ত। এই যে সময়সীমা, এই সময়সীমার ভিতরে আপনারা চেষ্টা করবেন স্নান করার। তো স্নান কিভাবে করবেন, তো অনেকে যারা আপনার আশেপাশে যদি কোনো নদী থাকে পবিত্র নদীতে স্নান করতে পারেন, অথবা যারা হচ্ছে যে সুযোগ থাকবে তারা মহাবারণী সেই পণতীর্থ ঘাটে গিয়ে স্নান করবেন, অথবা যেখানে যেখানে গঙ্গা নদী প্রবাহিত হয়েছে সেখানে স্নান করতে পারবেন। আর সেটাও যদি সম্ভব না হয় তাহলে ঘরে আপনারা একটা পাত্রে জল নেবেন, নেওয়ার পর সেখানে 3বার ওম গঙ্গা ওম গঙ্গা ওম গঙ্গা বলবেন। বলার পর দেখবেন ওই জলটা হচ্ছে গঙ্গা জলে পরিণত হবে এবং তখন আপনারা সেই জল দিয়ে স্নান করতে পারেন। এখন চলুন জেনে নেওয়া যাক যে এই মহাবারণী পণতীর্থ স্নানের মাহাত্ম্য কী। তো মাহাত্ম্য হচ্ছে খুব সুন্দরভাবে বলা আছে স্কন্দ পুরাণে, যে কেউ যদি একবার এই পণতীর্থে স্নান করে তাহলে 100 সূর্যগ্রহণের সময় যে মানে সূর্যগ্রহণের সময় যে গঙ্গা স্নান করা হয়, সেই গঙ্গা স্নানের ফল সে একবার স্নান করলেই পেয়ে যাবে। তো খুব সুন্দরভাবে এটার একটা লীলা বা মাহাত্ম্য বর্ণনা আছে, সেটা হলো যে অদ্বৈত আচার্য, উনি ছোটবেলা, ওনার নাম ছিল কমলাক্ষ। তো ওনার মাতা নাভা দেবী, উনি একবার ওনার যখন বয়স 8 তখন উনি স্বপ্নে দেখেছিলেন যে উনি ওনার পুত্র সহ উনি গঙ্গা স্নানে গেছেন এবং সেখানে উনি গঙ্গা স্নান করেছেন এবং ভগবান শ্রী বিষ্ণুর হচ্ছে যে পাদদ্বয়ের যে হচ্ছে যে চরণামৃত তিনি গ্রহণ করছেন এবং উনি দেখলেন যে ওনার কোলে মহাবিষ্ণু, মানে শঙ্খচক্র গদাধারী মহাবিষ্ণু। তো উনি দেখে খুবই আপ্লুত হয়ে যান এবং তার পাশাপাশি উনি পরমেশ্বরের কাছে হচ্ছে যে প্রার্থনা করেন। তো পরবর্তীতে ওনার যখন ঘুম ভেঙে যায় উনি ওনার পুত্রকে সবটা জানান। তো ওনার পুত্র তো যেহেতু মহাবিষ্ণু অবতার, তো উনি সব কিছু জানেন। তো পরবর্তীতে উনি ওনার মায়ের সেই ইচ্ছা পূরণ করার জন্য উনি গঙ্গা দেবী সহ বাকি আরও 6টা টোটাল 7টা হচ্ছে নদীকে একত্রে আহ্বান করেন।
তো বেসিক্যালি ওনার মা যেহেতু অনেক বয়স্ক, তো উনি তো নিজে ডিরেক্ট গঙ্গা নদীতে যেতে পারবেন না, তাই উনি ওনার মায়ের সেই ইচ্ছা পূরণ করার জন্য এই কার্যক্রমটা করলেন। তো এই যে অদ্বৈত আচার্য, উনি আসলে ওনার সেই হুঙ্কারে বা ওনার অনুরোধে মহাপ্রভু এই পৃথিবীতে অবতীর্ণ হয়ে আমাদের এই কলিযুগের সকলের জন্য হরিনাম বিতরণ করে গেছেন। তো আমরা চেষ্টা করব এই দিনে ওনার কাছে প্রার্থনা করতে, যেন উনি আমাদেরকে অনেক বেশি করে কৃষ্ণপ্রেম দান করেন এবং আমরা যেন মহাপ্রভুর দেওয়া সেই হরিনাম কীর্তন করে ভগবানের কাছে আবার ফিরে যেতে পারি এবং কৃষ্ণপ্রেম লাভ করতে পারি। তো এখন চলুন জেনে নেওয়া যাক যে কী কী মন্ত্র আমাদেরকে পাঠ করতে হবে। তো প্রথমত মহাবারণী হচ্ছে যে স্নানের জন্য আমাদেরকে যে স্রোতযুক্ত যে নদীতে, তখন সূর্যের দিকে তাকিয়ে অথবা স্রোতহীন নদীতে আমরা হচ্ছে নদীর দিকে তাকিয়ে আমাদের প্রথমে হচ্ছে আমাদের গুরু প্রণাম মন্ত্র বলতে হবে। তো যে গুরু হচ্ছে যে আপনাদের তার নাম বলবেন। তো বেসিক্যালি হচ্ছে আমাদের জগৎগুরু শ্রী প্রভুপাদ, তাই আমরা হচ্ছে শ্রী প্রভুপাদের যে প্রণাম মন্ত্র সেটা বলবো যে নমো বিষ্ণুপাদে কৃষ্ণ প্রেষ্টায় ভূতলে শ্রীমত ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদে পাশ্চাত্য দেশ তারিণী। তো সেটা বলার পর তারপর হচ্ছে যে আপনাকে যেটা করতে হবে, তারপর হচ্ছে আপনাকে হাত জোড় করে ওম কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রবাস পুষ্করাণী চ তীর্থান্নে তানি পুণ্যানি স্নানাকালে ভবন্তিত। এরপর হচ্ছে আপনাকে আত্মশুদ্ধি মন্ত্র পাঠ করতে হবে। সেটা কি ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত হপি বা যৎস্মরেত পুণ্ডরীকাক্ষং সবাজ্য অভ্যন্তর সূচি পাপহম পাপ কর্মানাং পাপাত্মা পাপ সম্ভাবান তাৎসিমাং পুণ্ডরীকাক্ষং সর্ব পাপ হরহরি। এটা বলার পর আপনাকে সংকল্প মন্ত্র পাঠ করতে হবে। তো সংকল্প মন্ত্রটা হচ্ছে যে ওম বিষ্ণুরম দৎস চৈত্র মাসে কৃষ্ণপক্ষে শতবিশান নক্ষত্রযুক্ত ত্রয়োদশ স্থিত অচ্যুত গোত্রস। তারপর আপনার নাম বলবেন। আমি রাত্রি বর্মন শ্রীকৃষ্ণ প্রীতি কাম শ্রী গঙ্গা দেবী প্রীতর্তে শত সূর্য গ্রহণকালীন গঙ্গা স্নান জন ফলসম ফলপ্রাপ্তি কাম গঙ্গায়াং স্নান মহম করিষ্যসে। এরপর আপনাকে কি করতে হবে? এরপর আপনাকে সংকল্প মন্ত্র বলার পর গঙ্গা জল স্পর্শ মন্ত্র পাঠ করতে হবে। তো গঙ্গা জল স্পর্শের আগে আরেকটা মন্ত্র আছে, সেটা হলো গঙ্গা প্রণাম মন্ত্র। তো প্রণাম মন্ত্র আপনি কি বলবেন? যে সদ্যপাত সংহন্তি সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মুখদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি নমস্তে দেব দেবশ্রী গঙ্গে ত্রিপতস্য কামিনী ত্রিলোচন শ্বেতরূপে ব্রহ্ম বিষ্ণু শ্রীবার্চিতে। গঙ্গা নাম কীর্তনে গঙ্গার আগমন প্রার্থনা নন্দিনীতি চতে নাম বেদেশু নলিনীতি চ দক্ষাপ্রীতি বিরোধ গঙ্গা বিশ্বকায়া শিবামৃতা বিদ্যাধরী মহাদেবী তথালোক প্রসাদিনী ক্ষেমক্ষরী জাহ্নবীচ শান্তা শান্তি প্রদায়িনী এতানি পূর্ণ নামানি স্নানাকালে প্রকীর্তয়েত। এরপর হচ্ছে আপনি এই যে গঙ্গা জল স্পর্শ মন্ত্র সেটা পাঠ করবেন। ওম স্মৃতাদি গঙ্গে দৃষ্টাসী স্পর্শামি তাং মহেশ্বরী বিষ্ণুদেহ দ্রব্যাকারে প্রসিদে জগদাম্বিকে ওম গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে হস্মি সন্নিধিং করো। এরপর হচ্ছে আপনি পাঠ করবেন গঙ্গা মানে হচ্ছে স্নানের যে মন্ত্রটা সেটা হলো ওম বিষ্ণুপাদ প্রসূতাদি বৈষ্ণবী বিষ্ণু দেবতা ত্রাহি নস্তেন স তস্মা দা জন্ম মরণান্তিকার্ত। ওম নারায়ণ নম বলে 4 বার মাথায় জল দিয়ে শ্রীকৃষ্ণের চরণ স্মরণ করে স্নান করবেন। তো সকলের পারমার্থিক উন্নতি কামনা করে শেষ করছি। অবশ্যই সবাই এই নিয়মগুলো ফলো করবেন আর সবাইকে মহাবারণী স্নানে কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা। হরে কৃষ্ণ, প্রণাম।